তার জন্য নিয়েছি 250 গ্রাম কাঁচা লঙ্কা, নিয়ে ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে একটুকু জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এবার দেখো বোটাগুলো ছাড়িয়ে আমি নিচ্ছি, পুরো লঙ্কারই বোটাটা ছাড়িয়ে নিয়েছি। টাটকা লঙ্কা একদম, দেখলেই খেতে ইচ্ছা করছে। এবার একটা নিয়েছি গ্লাসের সাহায্যে আমি লঙ্কাটাকে কেটে নেব। মোচড় দিলেই টুকরো টুকরো করে কাটা হয়ে যাবে। দেখো খুব তাড়াতাড়ি হয় এইভাবে করলে। এবার কাটা আমার হয়ে গেছে, আবারও একটু দেখে নিচ্ছি ঠিকঠাক সবগুলো হয়েছে কি না। একটু বড় বড় টুকরোগুলো আবারও একটু করে নিচ্ছি গ্লাসের সাহায্যে। দেখো কি সুন্দর হয়েছে। এবার নিয়ে নিচ্ছি 6খানার মতো পাতিলেবুটাও ধুয়ে আমি মুছে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে। ন্যাকড়ার মধ্যে মুছিয়ে এবার কড়াইতে দিচ্ছি ধনে 2 চামচ, দিয়ে দিচ্ছি মৌরি 2 চামচ, দিয়ে দিচ্ছি জিরে 2 চামচ, আর 1/2 চামচ মেথি। লাস্টে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষে। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা আমি ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে ঢালবো। এবার মশলাটা আমি বাড়ছি। দেখো মশলাটা একদম মিহি হবে না, আবার একবারে গোটাও থাকবে না, এরকম করে মশলাটা আমি বেটেছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার লেবুর রসটা আমি নিংড়ে বের করে নিচ্ছি লেবুর দানাগুলোর জন্য। লেবুর রসটাকে ছেঁকে নিচ্ছি, নিয়ে হলুদ, কালো জিরে, 2 রকম নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, নেড়ে চেড়ে সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এবার দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, পুরো মশলা বাটা দিয়ে নিই আমি। এবার দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে তেলটা আমার। তেলটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব, সব কিছু ভালো করে মিশে যায় মশলা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে। লাস্টে দিচ্ছি ভিনিগার দিয়ে। দেখো আচারটা আমার রেডি হয়েছে। এবার বোতলে ভরে নিচ্ছি। কমপ্লিট হলো আচার করা। এই দেখো।